মাধ্যমিক পরীক্ষা 2026-এর 1 ও 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করা হয়েছে। এখন আমরা 3-এর দাগের অঙ্কগুলো সত্য না মিথ্যা এগুলো একটু যাচাই করব। প্রথম প্রশ্ন যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা তার স্কয়ার, এটা সত্য না মিথ্যা সেটা আমাকে যাচাই করতে বলেছে। এটা অবভিয়াসলি কী হবে? সত্য হবে, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা এটা মানে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু কিভাবে লিখতে পারি না, যে সাইন থিটা স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি না, তাই না? তাহলে এই লেখাটা আমাদের ঠিক আছে, তার জন্য এটা কি হবে? সত্য হবে। 2-এর দাগের অঙ্কটা যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার, এটা সত্য না মিথ্যা? তার মানে একটা ঘনক, ঘনক না, গোলক, একটা গোলক যদি আমরা লিখি, অঙ্কন করি, এই একটা গোলক, গোলকটার ব্যাস কত বলে দিয়েছে? ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস কত হবে? 8। তাহলে এটাই বৃত্তের অন্তর্লিখিত যে কোনো একটা ঘনক আমি মন মতো একটা অঙ্কন করলাম, যাই হোক এটা ঘনক ধরে নিলাম, যদিও এটা বাস্তবে ঘনক লাগছে না, ঘনক ধরে নিলাম। তাহলে ঘনকের ওই কর্ণ, এই যে এইটা কর্ণ, এই কর্ণটা মানে কি? এই বৃত্তের ব্যাস, ব্যাসটাই তো কর্ণ, এই বৃত্তের ব্যাসই তো ওই ঘনকের কর্ণে পরিণত হয়েছে, তাই না? তার মানে ঘনকের কর্ণের সূত্র কি জানি? বাহু ইন্টু √3, বাহুটাকে এ বাহু ধরে নিলাম, বাহু ইন্টু √3, যা ওই বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস মানে কি? 2 গুণ ব্যাসার্ধ 4। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এ ইকুয়ালস টু 4 দ্বিগুণে 8, আর এই √3টা নিচে চলে যাবে এটা। তাহলে 8/√3, যদি এটাকে আমরা করণী নিরসন করি, √3 মানে 3 উপরে √3, মানে 8/3 √3, এমন একটা আসছে, মানে যেটা আমাদের 4√2 এর সাথে মিলছে না, 4√2 এর সাথে মিলছে না। তাহলে ঘটনাটা কি হবে? মিথ্যা হবে। ঘটনাটা কি হবে? মিথ্যা হবে। না, 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা কি বলছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ স্থিত কোণ স্থূলকোণ। তার মানে অর্ধবৃত্ত অপেক্ষা, যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, একটা বৃত্ত অঙ্কন করি যার একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে তার কেন্দ্র ও, এখান থেকে যদি আমরা এভাবে নিই, এটা এ বি নাম দিলাম, যে এটা, তাহলে ওর অর্ধবৃত্ত স্থিত, অর্ধবৃত্ত স্থিত এই যে কোণটা, তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্ত স্থিত কোণ। কোণ স্থূলকোণ, এটা সত্য না মিথ্যা? তার মানে আমরা যদি এটা ও হই, আমি এ বি নাম দিলাম, এটা সি, তার মানে আমরা বুঝবো যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কত হবে? এই এ সি বি কোণটা, এই কোণটার কত হবে? 90 ডিগ্রি বড় না 90 ডিগ্রি ছোট? যদি 90 ডিগ্রি ছোট হয় তাহলে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ, আর যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে কি হবে? স্থূলকোণ হবে, স্থূলকোণ। তার মানে আমরা একটু যাচাই করি, যে আমরা একটা সূত্র জানি, যে বৃত্তস্থিত মানে বৃত্তস্থিত কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা উল্টোভাবে বলা যায় কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের ডবল। তার মানে এখান থেকে যদি আমরা এই কোণটা যদি বলি যে এই কোণটা কি 90 ডিগ্রির, মানে 90 ডিগ্রি না, এক সরল কোণের কি বেশি না কম, তাহলে আমরা আমরা অবশ্যই বলতে পারবো যে এ ও বি, এই কোণটা এ ও বি, এ ও বি কোণটা নিশ্চয়ই এক সরল কোণ, মানে 180 ডিগ্রির ছোট। এই যে এটা হচ্ছে সরল কোণ, তাহলে এইটুকু মানে কি? পুরোটা যদি সরল কোণ হয় তাহলে এই কোণটুকু নিশ্চয়ই 180 ডিগ্রি ছোট, তাহলে বলা যেতে পারে। তাহলে এ ও বি আবার কি বলেছে? এই এ ও বিটা, তাহলে এই এ সি বিটা আবার এ ও বির অর্ধেক। এ সি বিটা কি? এ ও বির অর্ধেক, মানে এ সি বি কোণ এ সি বিটা আবার কার? এ ও বির অর্ধেক, মানে লেস দেন, লেস দেন আছে, তাহলে কার অর্ধেক? এ ও বি এর অর্ধেক, মানে হাফ অফ কোণ এ ও বি। তাহলে এখান থেকে আমরা লেস দেন দিয়ে কি করতে পারি? হাফ অফ 180 ডিগ্রি, তাহলে 90। কি দেখলাম? যে 90 ডিগ্রির ছোট, তাহলে ঘটনাটা কি? মিথ্যা। এটা কি হবে? অ্যাকচুয়ালি কি হবে? সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ হবে না। তাহলে এটা কি? এটাও আমাদের মিথ্যা আসলো।
4 দাগের অঙ্কটা, যে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, 7x, 2x মাইনাস ওয়ান, 3x মাইনাস 5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা 3 হবে। এটা আমাকে সত্য না মিথ্যা দেখতে হবে। প্রথম আমাদের কি কাজ যে এক্স মাইনাস থ্রি, এই এক্সের মানগুলো বার করা, যার যৌগিক গড় বলে দেওয়া আছে। তার মানে আমরা ওই সংখ্যাগুলো যোগ করে নেব। এক্স মাইনাস থ্রি যোগ এক্স মাইনাস ওয়ান যোগ 7 যোগ এক্স যোগ 2x মাইনাস ওয়ান যোগ 3x মাইনাস 5 বাই যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যা আছে 6 দিয়ে ভাগ, ইকুয়ালস টু কত, যৌগিক গড় কত, 7.5। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে কটা এক্স আছে, একটা দুটো তিনটে পাঁচটা আটটা এক্স। এখন সংখ্যাগুলো যোগ করি, মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস 7 প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস 5 মাইনাস 3 ইকুয়ালস টু 6-এর সাথে 7.5 গুণ করি, 6 ইন্টু 7.5, দশমিক তুলে দাও, 10, 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 5 15 75, 3 দুগুণে 6, বা 8x মাইনাস 3 ইকুয়ালস টু কত, 3 15 45। তাহলে 8x ইকুয়ালস টু কত পাবো আমরা, 45 প্লাস 3 মানে 48। দেয়ারফোর এক্স ইকুয়ালস টু কত পাবো, 48কে 8 দিয়ে ভাগ করিও কত হবে, 6, তাই না? তাহলে এক্সের মান কত পেলাম, 6। এখন আমরা এখানে সিরিজগুলো লিখি। তাহলে 6, তাহলে এক্স মাইনাস থ্রি মানে 6 মাইনাস 3 হবে, এক্স মাইনাস ওয়ান 6 মাইনাস 1 মানে 5, 7ই থাকবে, এক্স 7 মানে এক্স মানে 6, আচ্ছা 6 দুগুণে 12 থেকে 1 বাদ দিলে 11, 12 থেকে 1 বাদ দিলে 11, 3 6 18 থেকে 5 বাদ দিলে 13। তাহলে এই আমাদের সিরিজ পেয়ে গেলাম। এখন তুমি যদি এটা ছোট থেকে বড়, দেখো ছোট থেকে বড় সাজানো আছে, ছোট থেকে বড় যদি না সাজাও তাহলে সাজিয়ে নাও, 3 5 6 7 11 আর 13 পেলাম আমরা। তার মানে এর মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা মানে কি, কটা নাম্বার সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ইভেন নাম্বার আছে। সুতরাং ইভেন নাম্বার হলে কি, মাঝের দুজনের যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ, তার মানে 6 প্লাস 7 বাই 2। আচ্ছা কী কত হবে, 6 6 13, 13 বাই 2, 13 বাই 2 এর অর্ধেক কত, 6.5, এই হচ্ছে মধ্যমা কত, 6.5। কিন্তু এদের মধ্যমা কত বলেছে, 3। তাহলে কোনো দিনই এটা সম্ভব নয়। তাহলে এই ঘটনাটা কি আমাদের মিথ্যা। 5-এর দাগের অঙ্কটা বলছে এক্স ভেরিয়েশন 1/y হলে এক্স ওয়াই টু দি পাওয়ার 10 ধ্রুবক হবে। 10 কী হবে, ধ্রুবক। এর ভ্যালুটাও কি হবে, এর ভ্যালুটাও ধ্রুবক হবে। তার মানে আমরা একটু দেখি, এটা ভেদের অঙ্ক। তাহলে এক্স ভেরিয়েশন কি, ইকুয়ালস টু দিলে এখানে একটা কে পাবো আমরা, বাই ওয়াই। তাহলে এখন তো কি করি, তাহলে এখানে লিখবা যে কে হলো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে আমরা এখান থেকে কী পাবো, এক্স ওয়াই ইকুয়ালস টু কি, কে পাবো। যদি আমরা এক্স ওয়াই ইকুয়ালস টু কে পাই, তাহলে এক্স ওয়াইয়ের যতই আমরা ঘাত বাড়াই 2 করলাম, তাহলে মানে কি, কে স্কোয়ার, যেটা একটা ধ্রুবক, এটাও একটা কি, ধ্রুবক। যদি এক্স ওয়াই এমন করে বাড়াতে আমরা টেনে নিয়ে যাই, তাও আমি কি, কে টু দ্য পাওয়ার 10 পাবো, যেটা কে টু দ্য পাওয়ার 10ও একটা কি, ধ্রুবক। তার মানে আমাদের কি ঘটনাটা কি, এক্স ওয়াই টু দি পাওয়ার 10 হলো কি, ধ্রুবক। এটা কি আমাদের সত্য। 6-এর দাগের অঙ্কটা, একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। সত্য না মিথ্যা? এই অঙ্কটা আমরা ছোট করেও করতে পারি, আবার কেউ এই 80 টাকা থেকে মোট টাকাটা বার করে আসিফের মূলধনটাও বার করতে পারো, সেভাবেও হবে। আমরা এখানে ছোট করে করব। আমরা লিখি রাজু অনুপাত আসিফ
সমান কত? 5:4। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? অনুপাতকে কি বাই করতে পারি। এখন বলো তো যে রাজুর মোট লাভের পরিমাণ 80 টাকা, তার মানে 5-এর সাথে কত গুণ করলে 80 টাকা পাবো? 5 × 80, মানে 16 গুণ করলে আমি 80 টাকা পাবো। সিমিলারলি তাহলে নিচের সাথেও 16 গুণ করতে হবে। তার মানে কি পেলাম? 5 × 80 আর নিচে 4 4 4-40, 4-24, 64। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? রাজুর লাভ কত? 80 টাকা হলে আসিফের লাভ কত হবে? 64 টাকা। তার মানে আমাদের ঘটনাটা কি বলেছে? ঘটনাটা কি হবে? মিথ্যা হবে। এটা কি হবে? মিথ্যা হবে। এই ছিল আমাদের আজকের অঙ্ক। পরবর্তীতে আমরা 4, 5 এই অঙ্কগুলো আস্তে আস্তে সমাধান করব।